আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ খুনের মতো পাপ কাজ থেকে বিরত থাকার জন্য গীতা পড়তে হবে, আধ্যাত্মিক জাগরণ করতে হবে, গেরুয়া রঙের মাহাত্ম্য বোঝাতে হবে। বুধবার আদ্যাপীঠে গিয়ে একথাই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে আরজিকরে যে ভয়ানক সেই রাত অর্থাৎ 2024 সালে 9 আগস্টের পর থেকে রীতিমতন উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারী তিনি আবারও বলেছেন যে পুনর্তদন্তের নির্দেশ দিয়েছেন। আর আজকে আদ্যাপীঠে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শোনাবো। মানুষ তার নিজের মধ্যে যদি হুঁশযুক্ত মানুষ হতে পারে, তাকে তার ধর্মীয় জাগরণ দরকার রয়েছে, তার আধ্যাত্মিক জাগরণের দরকার রয়েছে। তাহলে পাপবোধ থাকবে, খারাপ কাজ থেকে বিরত থাকবেন। এই যে ছোট ছোট শিশু কন্যা থেকে শুরু করে আরজিকরের মতো ঘটনা, এই পাপ কাজ থেকে মানুষকে যদি বিরত রাখতে হয় তাহলে তাকে গীতা পড়াতে হবে, তাকে আধ্যাত্মিক জাগরণ, তাকে সেই জায়গায় জাগরণ ঘটাতে হবে এবং গেরুয়া রঙের মাহাত্ম্য তাকে বোঝাতে হবে। গেরুয়া রং কোনো রাজনীতির রং নয়, এই রং শৌর্যের রং, ত্যাগের রং, এই রং কৃচ্ছ সাধনের রং, এই রং সংযম ব্রত।